গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে গুরু পূর্ণিমা। আপনি আধ্যাত্মিক হন বা না হন, নিজের বাবা মা এবং ছোটোবেলা থেকে আপনার জীবন গঠনে আজ পর্যন্ত যারা সহায়তা করেছে সেই সব গুরুদেবকে এই দিনে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাবেন। হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয়। এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা ও বেদব্যাস জয়ন্তী হিসাবেও চিহ্নিত। এই তিথিতে ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ ভগবত ও 18 পুরাণের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেন। এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছরে গুরু পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কখন সমাপ্ত হবে, লক্ষ্মীনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে, গুরু পূর্ণিমার মাহাত্ম্য কী, এছাড়াও গুরু পূর্ণিমার দিনে আপনারা কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না। প্রথমেই আমরা জেনে নেব এবছরে গুরু পূর্ণিমা কবে পড়েছে। গুরু পূর্ণিমা পালিত হবে ইংরাজির 10ই জুলাই 2025 সাল, বাংলার 25শে আষাঢ় 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজির 9ই জুলাই, বাংলার 24শে আষাঢ় বুধবার রাত্রি 1:21 থেকে। পূর্ণিমা তিথি থাকবে ইংরাজির 10ই জুলাই, বাংলার 25শে আষাঢ় বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত। গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করার সবথেকে শুভ সময় থাকবে ইংরাজির 10ই জুলাই, বাংলার 25শে আষাঢ় বৃহস্পতিবার সন্ধে 6:15 থেকে রাত্রি 7:54 মধ্যে। পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন এই একই দিনে করা হবে। গুরু পূর্ণিমায় গঙ্গা স্নানের সবথেকে শুভ সময় থাকবে ইংরাজির 10ই জুলাই, বাংলার 25শে আষাঢ় বৃহস্পতিবার সকাল 5:24 থেকে সকাল 11:24 মধ্যে। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার মাহাত্ম্য। গুরু পূর্ণিমার এই শুভ দিনে গুরুদেবের আরাধনা করা উচিত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এর পরের দিন থেকে শুরু হয় শ্রাবণ মাস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। বেদ পুরাণের রচয়িতা ছিলেন তিনি, তাই এই তিথিটি গুরু পূর্ণিমা নামে প্রচলিত। এই দিন লক্ষ্মী ও নারায়ণের পুজো অর্চনা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জীবনে গুরুর মাহাত্ম্য ব্যাখ্যা করার জন্যই গুরু পূর্ণিমা পালিত হয়। এই তিথিতে নিজের গুরুকে উপহার দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিনে আমাদের কোন কাজগুলো করা উচিত। প্রথমেই এই দিনে খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত। ঘুম থেকে উঠে কেউ পবিত্র নদীতে স্নান করতে পারলে খুবই ভালো। আর যদি তা সম্ভব না হয় তাহলে পবিত্রতার জন্য তাদের নিয়মিত স্নানের জলে গঙ্গার জল যোগ করা যেতে পারে। গুরু পূর্ণিমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন বা সম্ভব হলে নতুন বস্ত্র পরিধান করার চেষ্টা করুন। এই দিন কোনোভাবেই কালো রঙের বা ছেঁড়া কোনো বস্ত্র পরিধান করবেন না। গুরু পূর্ণিমার এই শুভ দিনে আমিষ আহার থেকে বিরত থাকুন। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। এরপরে গুরুর কাছে প্রার্থনা করতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, ফুল ফল উৎসর্গ করতে হবে। যদি সম্ভব হয় এই দিন আপনারা গুরুর গৃহেও যেতে পারেন, কারণ এই দিন গুরুর সান্নিধ্য লাভ করা খুবই শুভ বলে মনে করা হয়। গুরু পূর্ণিমার এই শুভ দিনে বেশি করে গুরু মন্ত্র এবং ঈশ্বরের মন্ত্র জপ করুন। এই দিন আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী দারিদ্রদের দান করুন। এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করে তাদের আশীর্বাদ লাভ করা উচিত। গুরু পূর্ণিমার দিনে রাতে আকাশে চাঁদ দেখা গেলে চন্দ্র দর্শন করবেন এবং চাঁদের কাছে প্রার্থনা করবেন। গুরু পূর্ণিমার দিনে এই সহজ সরল নিয়মগুলো মানলেই গুরুদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার এই শুভ দিনে গুরুদেবের সামনে যে ভুলগুলো করা আমাদের উচিত নয় সেগুলো হলো, একজন ব্যক্তি জীবনে যতই সফল হন না কেন তার গুরুর মতো একই আসনে বসা উচিত হবে না। যদি গুরু চেয়ারে বসেন তবে ব্যক্তির চেয়ারে বসা উচিত হবে না। এক্ষেত্রে গুরু যদি মাটিতে বসে থাকলে শিষ্য তবে মাটিতে বসতে পারেন। দেওয়াল বা অন্য কোনো জিনিসের সঙ্গে হেলান দিয়ে গুরুর সামনে বসবেন না। এছাড়াও গুরুর সামনে পা ছড়িয়ে বসবেন না। এমনটা করা মানে গুরুকে অপমান করা বোঝায়।
আপনি আপনার গুরুর সাথে কখনো খারাপ কথা বলবেন না, এটা করা মহাপাপ বলে গণ্য করা হয়। পক্ষান্তরে অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ কাজ করে বা তাকে কটু কথা বলে, তবে তাকে আপনি চুপ করান, কারণ গুরুর নামে খারাপ কথা শোনাও পাপের সমান। ধন সম্পদের দিক থেকে মানুষ যতই বড় হোক না কেন, গুরুর সামনে খ্যাতি প্রদর্শন করা উচিত নয়, কারণ গুরুর দেওয়া জ্ঞানেই শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায়। গুরু জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। এই নিয়মগুলো শুধুমাত্র গুরু পূর্ণিমায় নয়, সব সময় আমাদের মেনে চলা উচিত। তাহলেই আমাদের ওপরে গুরুদেবের কৃপা ও আশীর্বাদ বর্ষিত হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।